কেমন আছো? আজকে আমি দেখুন প্রথম থেকে দেখাতে পারি না, তো পনির বানাচ্ছি। লাস্ট ফিনিশিং আমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হচ্ছে ব্রোকলি, আলু আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দইয়ের সঙ্গে যেই মশলাটা দিয়েছি, লঙ্কা, হলুদ আর চিনি, নুন দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম দইয়ের সঙ্গে। আর দইটা অনেকটা বেশি দিতে হয়। আর এর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন আর একটু পাঁচফোড়ন। তো এখানে আমি এই পনিরটা দেওয়া আছে, এই পনিরটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন, বকরি দিয়ে পনির সুন্দর হয়। তো বকরিটা প্রথম দিন বানিয়েছিলাম এমনি চিংড়ি মাছ দিয়ে, আজকে আমি পনির দিয়ে বানাচ্ছি। প্রথম থেকে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, সরি। আজকে অনেক কাজ ছিল, তাই জন্য একটুখানি ওলট পালট করে দিচ্ছে। এরপরে ফুটে গেলে আমি বকুলিটা ঘি ছড়িয়ে নামিয়ে নেব। নিরামিষ পনির দেখুন, একদম সুন্দর সুন্দর, বেশি গ্রেভি হবে না। দেখুন বন্ধুরা, এখন আমার পনিরটা ফুটে গেছে। আর একটু জল নিয়ে হালকা একদম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন, ঘি ছাড়া কিন্তু পনির ভালো লাগে না, বকুলিও ভালো লাগে না। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বকুলি দিয়ে আমার পনিরটা রেডি। তো এখন আমি নামিয়ে নেবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ব্রোকলি দিয়ে পনির, এটা একটা কাঁচা পনির, এটা সাজিয়ে দিয়েছি। তো কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্টটা তো দারুণ হয়েছে। তো নামানোর সময় দিয়েছি ঘি, আমি আরও একটু লাস্ট ফিনিশিং ঘি দেবো। এটা কিন্তু ঘি দিয়ে কিন্তু ভালো হবে, যেহেতু গরম। এটা দিয়ে আমি ঢেকে দেখুন গাওয়া ঘি দেওয়া আছে। তো পনিরটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর একটুখানি পনির আমি খেয়ে দেখছি। কী বলবো বন্ধুরা, দারুণ হয়েছে। এইভাবে একদিন বানিয়ে নিন। আর এরপর যদি সময় থাকে তো প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাকে ক্ষমা করে দেবেন এটুকুন দেখানোর জন্য। তো আপনাদের সঙ্গে না শেয়ার করলে আমার দিন শুরু হয় না, তাই আমি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়। বাই।